सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। नमस्कार बंधुरा, आमादेर बांगालीदेर 12 मासे 13 पार्बणेर उत्सव किन्तु लेगेई रयेछे और आमादेर सामनेई रयेछे दुर्गापुजो। ताई आमरा एई दुर्गापुजोर उत्सवे किन्तु बेश सकलेई अनेकटाई मेते उठेछि, ताई ना बंधुरा? आपनाराओ निश्चयई अनेकटाई एई पुजोर उत्सव निये रेडी हये गेछेन। किन्तु এই দুর্গাপুজোর উৎসবে আমাদের সবথেকে আগে যেটা প্রয়োজন মায়ের মূর্তি। তাই চলুন আজ আমরা জানব মায়ের মূর্তি কিভাবে তৈরি হয়। আজ আমরা চলে এসেছি স্কুল লাইনে, চলুন একটু আলাপটা সেরে ফেলি। বাহ, খুব সুন্দর। नमस्कार दादा, আমরা আপনার সাথে আলাপ করতে এসেছি। আপনি খুব সুন্দরভাবে তৈরি করছেন, খুব মনোযোগ দিয়ে। একটু আপনার সাথে আমরা কথা বলবো। প্রথমেই জানবো আপনার নামটা কি? আমার নাম শ্রী শক্তিপদ চক্রবর্তী। আচ্ছা, আমি স্কুল লাইন মূর্তি বানাই। আচ্ছা, আমি কত বছর ধরে আপনি এখানে 25 বছর? বানাচ্ছেন? আমি 25 বছর ধরে আমি এখানে মূর্তি বানাচ্ছি। আচ্ছা, এখানে আগে গণেশ ছিল 85খানা গণেশ করেছি, বড় বড় গণেশ হয়ে গেছে। আচ্ছা, আমি এখন দুর্গা পূজা বিশ্বকর্মা পূজার কাজ চলছে। হ্যাঁ, এখন দুর্গাটাই শুরু হয়েছে। দুর্গা প্রচুর 12-14খানা দুর্গা আমি শুরু করেছি। আচ্ছা, এই দুর্গাগুলো যাচ্ছে আমার এই ফোর্টবিলারের ভিতরেই যাচ্ছে। আচ্ছা, অন্ডুর, ভাদবস্তি, গ্যারাচরমা, ব্রিজগঞ্জ, আচ্ছা, নয়াগাঁও, স্কুল লাইন, ডলিগঞ্জ, বিভিন্ন জায়গায় আমার মূর্তি যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে বেশ অনেক মূর্তি দেখতে পাচ্ছি, অনেকগুলো মূর্তি তৈরি করেছেন। তো এই মূর্তি তৈরি করতে আপনার মানে কতদিন থেকে আপনি করছেন? আমি 5 মাস ধরে এই মূর্তি তৈরি করছি। আচ্ছা, 5 মাস ধরে আপনার এই মূর্তি? হ্যাঁ, গণেশ হয়ে গেছে, এবার বিশ্বকর্মা পুজো। আচ্ছা, এরপরে দুর্গা পুজো, দুর্গাও রেডি হয়ে গেছে। আচ্ছা, এরপর দুর্গা বিশ্বকর্মা ঠাকুর কটা বানিয়েছেন? দুর্গা বিশ্বকর্মা বানিয়েছি আমি, 50টা বিশ্বকর্মা বানিয়েছি। আচ্ছা, সব ছেলো হয়ে গেছে, সব পুরোটাই। আচ্ছা, পুরোটাই ছেলো হয়ে গেছে। আচ্ছা, তো বিশ্বকর্মা ঠাকুর কোথায় কোথায় গেছে আপনার অর্ডার? বিশ্বকর্মা আমার সব ফুটবলারের ভিতরে, কাচাল, ক্যাম্বেল বে, আচ্ছা, সব বাইরেও চলে গেছে, অন্যান্য আইল্যান্ডগুলো। আচ্ছা, আপনার এই দুর্গা প্রতিমা মানে কোথায় কোথায় যায়? দুর্গা প্রতিমা আমার যাচ্ছে সোলদারি, আচ্ছা, তারপরে অন্ডুর, আচ্ছা, গ্যারাচরমা, সব জায়গায় আমার বিভিন্ন জায়গায় দুর্গা যায়। কিরকম ডিমান্ড রয়েছে এবছর? দুর্গা এবার ডিমান্ড আছে, বাঙালি ক্লাবের দুর্গা আমি 1,80,000-এর ডিমান্ড বিক্রি করেছি। আর 70, 80, 90 এই ভিতরে আমার দুর্গা প্রতিমা সেল হচ্ছে। আর এই যে আমরা ছোট সাইজের ঠাকুর দেখতে পাচ্ছি, এই প্রতিমাগুলো আপনার কিরকম থাকে? এই প্রতিমাগুলোর দাম আমার ছোটোগুলোর দাম 6,000। আচ্ছা, আর ওই মিডিয়াম সাইজ যেগুলো আছে 10,000, 8,000, 6,000, 4,000, 5,000 বিভিন্ন রকমের দামে আমার সেল করতে। আচ্ছা, আর সব থেকে মানে বড় প্রতিমা আপনারা কত ফুট তৈরি করেন? বড় প্রতিমা সব থেকে এই বছর আমি হ্যাডোতে গণেশ
করেছি 32 ফুট হাইটের গণেশ করেছি। আচ্ছা, 32 ফুটের 32 করেছেন। ফুট হাইটের আচ্ছা। ওই গণেশটা আমার বিক্রি হয়েছে 2.5 লাখ টাকা। দুর্গা প্রতিমা সবথেকে বড় কত সাইজের হয়েছে? বড় বড় বলতে বাঙালি ক্লাবের এছাড়া দুর্গা মূর্তি 16 ফুট হাইটের। হ্যাঁ, 16 ফুট হাইটের। আচ্ছা, 16 ফুটের করেছেন। আচ্ছা, মানে সবথেকে বড় 16 সবচেয়ে ফুটই থেকে হয়েছে। বড় আমার ওইটা 16 আচ্ছা, ফুট। আর আপনি যে এই প্রতিমাগুলো বানাচ্ছেন, তো আপনার কারিগর নিশ্চয়ই অনেক হ্যাঁ, রয়েছে। কারিগর আছে আমার, 6 জন কারিগর আছে 6 জন কারিগর নিয়ে আপনি কাজ কাজ করছেন। করছে। বাহ। এবার তো গণেশ গিয়েছে আমার 85 খানা। 85 খানা গণেশ 85 খানা তৈরি গণেশ, হয়েছে। তার ভিতরে 10 খানা হচ্ছে বড় গণেশ ছিল, 32 ফুট, 30 ফুট, 25 ফুট, আচ্ছা 20 ফুট হাইটের গণেশ ছিল। আচ্ছা, তারপরে দুর্গা আমার আছে 14 খানা। দুর্গা মা 14 খানা আছে। আচ্ছা, দুর্গার আর বিভিন্ন জায়গায় বাইরেও বোধহয় তৈরি হচ্ছে বাইরে আপনার। আমার হয়, আচ্ছা বাইরে কামাটা, কাছাল, ক্যামেল বে সব দুর্গা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, তো এবারে যেটা জানতে চাইবো একটুখানি, যে মুখ্য ভূমিতে তো আমরা দেখি প্রতিমা তৈরি হয়, তো মুখ্য ভূমির প্রতিমা তৈরি এবং এখানকার প্রতিমাতে মানে আপনার তফাৎটা কিরকম মনে হয়, বা কোথায় তফাৎ রয়েছে? তফাৎ বলতে আমাদের কলকাতায় যেগুলো তৈরি করে আমরা প্রতিমা, আচ্ছা তার থেকে এখানে অত দাম পাই না। আচ্ছা, কলকাতার দামটা বেশি, আন্দামানে ওরকম দাম মানে রেটটা কম হয় আর কি। রেটটা অনেক আচ্ছা, কম, আচ্ছা কমে বিক্রি করতে হয়। কারণ এখানে আর- মাটির কাজটা খুব কম তৈরি করা হয়। কাপড়, মাটির সাজ যেগুলো করা হয় ওগুলো এখানে খুব বেশি চলে না, আচ্ছা, আর দামটাও অনেক বেশি, সেজন্য এখানে অতটা দাম দিয়ে নেয় এখানে না। জিনিসপত্রের দাম বেশি দাম বলছেন বেশি, আপনি। অনেক আচ্ছা, দাম। সেই জন্য বেশি করে উঠতে পারেন না। করে উঠতে পারে। আচ্ছা, তো মুখ্যভূমিতে আমরা যেমন দেখি না, প্লাস্টার প্যারিস দিয়ে প্রতিমা না, তৈরি ওসব হয়, দিয়ে আমাদের এখানে হয় না, সব মাটিরই কাজ এখানে চলে। তৈরি হয় না। না, ওগুলো তো মাটি- কেন হয় না সেটা যদি জানতে চাই। কেন হয় না, এই কারণে প্লাস্টার, প্যারিস, বার্নিশ এগুলো কাজ মাটি জলের সঙ্গে মিশলে পরিবেশ আচ্ছা। দূষণ হয় বলে আচ্ছা সেজন্য ওটা করা হয় না। আচ্ছা, এটা মাটির মানে সব- এখান থেকে কি আপনার বারণ রয়েছে বানানো? এটা এখান থেকে মানা আছে, আচ্ছা, অফিস থেকে মানা করে এটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর। বিশ্বকর্মা আচ্ছা, মোটামুটি তৈরি হয়ে গেছে তাই তৈরি না? হয়ে গেছে, কারণ এখন কি পেন্টিং কাম পেইন্টিং এর কাজটা বাকি বাকি আছে? আছে। তো আপনার মোটামুটি এই একটা প্রতিমা তৈরি করতে কতদিন সময় লাগে? একটা প্রতিমা তৈরি করতে, বিশ্বকর্মা প্রতিমা তৈরি করতে 3 দিন টাইম লাগে। 3 দিন টাইম। 3 দিন টাইম লাগে। আচ্ছা, আর মা দুর্গার প্রতিমা যদি মা জিজ্ঞেস দুর্গা করি? করতে 10 দিন টাইম লাগে। 10 দিন টাইম 10 লাগে। দিন টাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটা দুর্গা প্রতিমা আপনি তৈরি করেছেন, মোটামুটি তৈরি হয়েছে মনে হয় না? হ্যাঁ, তো কি কি কাজ বাকি আছে আপনার এখানে? আর- এখানে বাকি আছে আমার ফাটাগুলো রিপেয়ারিং করা, মাঠ আচ্ছা। কাপড় লাগানো, পেইন্ট করা, বিভিন্ন কাজ এখন বহুত বাকি আছে মা। হ্যাঁ, কতদিন সময় লাগবে এটা তৈরি এখনো করতে? 10 দিন সময় লাগবে এই ঠাকুরটা কম। বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, ভারী সুন্দর মনোরম দুর্গা দৃশ্য। তো আপনার যে কারিগর যারা রয়েছে তারা মানে তারা কোথাকার? তারা সব কলকাতার থেকে আসে। কলকাতা থেকে আনা কলকাতা হয়েছে। থেকে আনা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর, তাই তো? এগুলো ছোট সাইজ বিশ্বকর্মা। ছোট সাইজ বিশ্বকর্মা ঠাকুর। তো এই এক একটা মূর্তি তৈরিতে আপনার কতদিন সময় লাগছে? এই 2 থেকে 3 দিন টাইম লাগে একখানা ঠাকুর তৈরি করতে। 2-3 দিন টাইম লাগে। টাইম লাগে। ভীষণ নিখুঁত কাজ, তাই না? মানে এই যে নিখুঁত কাজ। চোখের এই হ্যাঁ, যে চোখের ব্যাপারগুলো এই রয়েছে, কাজটা করতে নাকগুলো হলে বহুত রয়েছে। টাইম লাগিয়ে যায় মা, হ্যাঁ। সেই জন্য। তো এই যে এক একটা মূর্তি, মানে সব মূর্তি তো নিশ্চয়ই এক রকমের না, না তাই না? না, বিভিন্ন একটু রকমের বিভিন্ন আছে। রকম। তো কেউ আপনারা বসা কিভাবে- আছে, কোনোটা দাঁড়ানো, এক হ্যাঁ। এক ভাবে এক একটা সেই এক ঠাকুর একটা আমার ভাবে তৈরি এক একটা করা দেখতে আছে। পাচ্ছি আমরা। তো তো এটা আপনারা কিভাবে মানে কল্পনা করেন যে আমরা এই মূর্তিটা এবং এই অন্য কল্পনা মূর্তির করতে মধ্যে- হয় মা, যেরকম যেটা বিশ্বকর্মা হুম, হাতির পিঠে থাকে, কোনোটা হাতির পাশে দাঁড়িয়ে থাকে, সেইভাবে পরিকল্পনা করে আমাদের ঠাকুরগুলো তৈরি করতে হয়। হ্যাঁ যারা মা দুর্গা, হ্যাঁ, মা দুর্গা মহিষাসুর মহিষাসুর অত্যাচারে স্বর্গ দেবতা সব অস্থির হয়ে গিয়েছিল। অস্থির হয়ে অস্থির হয়ে গেলে তারপরে দেবতারা যুক্তি করে শিবের আরাধনা করে, আরাধনার করার পর তখন ওই অসুর নিধনের জন্যে সবাই মা দুর্গাকে স্মরণ করলো। মা দুর্গাকে স্মরণ করলে মা দুর্গা দশভুজা রূপ নিয়ে আসলো। একদম। আসলে পারে তারপরে ওটাকে 10 দেবতা মিলে 10টা অস্ত্র দান করলো। হ্যাঁ। দান করার পর সেই অস্ত্র দিয়ে অসুর নিধনের জন্য, মহিষাসুর বধের জন্য আসলে পরে সেই। মা দুর্গা 9 বার ওকে মারার জন্য চেষ্টা করে, মারতে পারেনি। একদম। তারপরে এই কলা গাছ দশভুজা রূপে যে 9টা রূপ ধরেছিল মা,
হলদি গাছ, কচু গাছ, তারপর কলা গাছ, বিভিন্ন রকম এই 9টা রূপ ধরে তারপর অসুরকে নিধন করে আমার। একদমই তাই। সেই থেকে আমাদের দুর্গাপূজা প্রচলন হয়ে গেল, দুর্গাপূজা প্রতিষ্ঠা। প্রতিষ্ঠান হয়ে গেল। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তো এই যে আমরা দেখছি যে আপনি বিভিন্ন রকমের মূর্তি তৈরি করেছেন, এটা মাটিটা যেটা আনা হয় বা সেটা কোথা থেকে আনেন? ওটা মাটিটা আমাদের কিছু মাটি আনতে হয় কলকাতা থেকে। আচ্ছা, এই মাটি আমরা এখান থেকেই বিভিন্ন রকমের। এখান থেকেই নিই। আচ্ছা এই মাটিটা পাওয়া যায় একই গুপ্তপাড়াতে। আচ্ছা, সেই মাটিটা মানে কি মাটি ব্যবহার করেন? আটা মাটি, ফার্স্ট মাটিটা আমাদের আটা মাটি দিয়ে ব্যবহার করি। আচ্ছা তারপরে ওটাকে আমরা রিফাইন মাটি, বালু মাটি বলে, আচ্ছা ওটাকে দিয়ে পাট মিশিয়ে, জুট মিশিয়ে আচ্ছা ওটাকে আমরা কাজ করি, ফিনিশিং করতে হয়। আচ্ছা। ওর পরে ফাটা যেগুলো থাকে ছেড়ে আমরা ফের ফিনিশিং করে কাপড় মেরে দেওয়া হয়। কাপড় মারা হয়, কাপড় মারার পরে আচ্ছা ফের পেন্ট শুরু হয়। আচ্ছা আচ্ছা। শুরু করে কাপড় পরিয়ে তারপরে আমরা ঠাকুরটাকে। এই যে সব মূর্তি আমরা দেখছি, সব মানে মূর্তিটি আটা মাটি আপনি ব্যবহার করেন? হ্যাঁ, আটা মাটি ব্যবহার হয়, বালি মাটি ব্যবহার হয়, সব মাটি ব্যবহার। তো মানে কত পরিমাণ মাটি আপনাকে আনতে হয়? আমাকে ধরো গণেশ করেছে 80-85, হুম আর বিশ্বকর্মা 50, হুম। আর প্রচুর দুর্গা মাটির আছে arrangement করতে হয় 14খানা দুর্গা আছে, আচ্ছা। সব মিলিয়ে মাটি আমাকে আনতে হচ্ছে 1400 বস্তা মাটি। আচ্ছা, 1400 বস্তার বা মাটি বালি আপনি মাটি arrange করেন। আর আটা মাটি 800 বস্তা আচ্ছা এনে আমরা এই কাজ করি। আর এই লাকড়ি কাঠ আনতে হয় আমাদের চাটাম থেকে। আচ্ছা চাটাম থেকে আমরা কাঠ পাই। আচ্ছা। এখানেও আমরা আরেকটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। এটা কামোটা যাবে 18 আচ্ছা, তারিখে। এটা কামোটা যাবে। কামোটা যাবে 18 ওখান থেকে তারিখে। আপনি অর্ডার পেয়েছেন, হ্যাঁ, তাই তো? order পেয়েছি। এটা কত ফুট রয়েছে? এটা রেট আছে 60,000 টাকা। আচ্ছা, না সাইজটা কিরকম রয়েছে? সাইজটা এটা 7 ফুট হাইটের ঠাকুর। 7 ফুট রয়েছে। বাহ। আচ্ছা, আমরা যেটা জিজ্ঞেস করব যে মায়ের যে চোখটা মানে দুটো চোখ হয় এবং কপালে যে ত্রিনয়নী মা আমাদের, তো সেটার উপরে একটু কিছু জানতে চাইবো, এটা কিভাবে জানতে বলে তৈরি করেন? প্রথমে আমরা ডান চোখ থেকে শুরু করি। আচ্ছা, ডানের ডান চোখ। নিচের চোখ, ডান চোখ থেকে শুরু করে আচ্ছা বাম চোখ করার পরে তারপর উপরে ত্রিনয়নী চোখটা আমরা আচ্ছা, সব থেকে শেষে বোধহয় ত্রিনয়নীটা। ত্রিনয়নীটা করা হয়। আচ্ছা। এটা আমাদের এখানেই পাওয়া যায়, ফটবেলারই পাওয়া যায়, সোলজারিতে। আচ্ছা সোলজারিতে বিচুলি পাওয়া যায়, আচ্ছা মাটি পাওয়া যায় গুপ্তপাড়াতে। আচ্ছা। আর কাঠ নিয়ে আসি আমরা চাটাম থেকে, কাঠাম থেকে কাঠটা চাটাম নেওয়া। মিল থেকে আমরা কাঠ নিয়ে পাই। এটাও বোধহয় বিশ্বকর্মা ঠাকুরই তো? না, এটা হচ্ছে দুর্গার কার্তিক, মা দুর্গার কার্তিক, এটা গণেশ, আর ওটা লক্ষ্মী সরস্বতী। আচ্ছা, এটা আমাদের স্কুল লাইনের জন্য বড় করে তৈরি করা হয়েছে, এই প্রতিমা আমরা যে দেখছি এটা স্কুল লাইনের জন্য। স্কুলের লাইনের জন্য তৈরি করা হয়েছে। আর এই যে মানে ঠাকুর তৈরি করার পর যে অস্ত্রগুলো আমরা দেখি, সেই অস্ত্রগুলো ও আপনারা অস্ত্রগুলো আমরা কলকাতা থেকে নিয়ে আসি, কলকাতা থেকে আনেন? কলকাতা থেকে, রং সাজ সব কলকাতা। আচ্ছা, এখানকার কিছুই আমরা পাই না, আচ্ছা, সব সমস্ত কিছু কলকাতা থেকে আপনারা কলকাতা আনেন? থেকে নিয়ে সেগুলো কি আগে থেকে আনানো হয়? এগুলো সব আগে থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। তো কতটা পরিমাণ লাগবে বা কতগুলো জিনিস সেই আনতে হবে? আইডিয়া হিসাব করে আনতে হয় মা, কিছু আচ্ছা, বেশি না নিয়ে আসলে দেখা যাচ্ছে লাস্টে কম পড়ে গেল, কম পড়ে গেলে। তাহলে তো হবে না। সেজন্য আচ্ছা আচ্ছা। তো বেশ অনেকগুলো দেখতে পাচ্ছি, অনেক প্রতিমা। এখানে মোটামুটি কতটা মানে কতগুলো প্রতিমা রয়েছে? এখানে আমার বিশ্বকর্মা আছে 50, আচ্ছা সরস্বতী আছে 15খানা, আচ্ছা আর দুর্গা আছে 3খানা। আচ্ছা আর অন্য জায়গায় কাজ হচ্ছে, ওখানে আমার 12খানা আছে দুর্গা। আচ্ছা বাঙালি ক্লাব আছে একটা, সব মিলিয়ে আমার 14খানা দুর্গা আছে। আচ্ছা। আর এবারে যেটা জিজ্ঞেস করব যে এই যে আপনি এত সুন্দর করে তৈরি করেন, যখন আপনার এই প্রতিমাগুলো বাইরে যায় এবং সেখানে পুজো হয়, তখন আপনার কেমন মনে হয়? কেমন মনে হয় বলতে আমার ভালোই লাগে, ধরুন ঠাকুর আমার যাচ্ছে সেখানে পুজো আপনার হচ্ছে, নিজের হাতের তৈরি, নিজের তাই না? হাতের নিজের হাতে। তৈরি, সেখানে গেলে আমার খুব আনন্দ লাগে, সবাই ভালো বলছে ঠাকুরটা সুন্দর হয়েছে, আচ্ছা। সেই জন্য আমার মনটা খুব ভালো লাগে। আচ্ছা সেই জন্য ফিনিশিং করে সুন্দর করে আমার করতে হয়। আচ্ছা। আর আর হ্যাঁ আর ফোর্টবিলারে ঠাকুর আমি 25 বছর আসার পর থেকে আমার আচ্ছা। প্রচুর ঠাকুর আমার বিক্রি হয়। আচ্ছা। গণেশ, বড় বড় গণেশ, সরস্বতী, দুর্গা সব বিক্রি হচ্ছে। মানে ফিনিশিংটা আমার এখানে খুব ভালো হয়, দেখতে আচ্ছা। ভালো লাগে বলে প্রচুর সবার খরিদ্দার ডিমান্ড আমার। অনেক থাকে আপনার। সবার ডিমান্ড আমার এখানে অনেক। যাক, ভালো। আর এবারে যেটা জিজ্ঞেস করব যে আপনি একটা জেনারেশনে আপনি তৈরি করছেন, তো মানে আমাদের নতুন যারা রয়েছে, নতুন যুব সম্প্রদায়, নতুন যুব সম্প্রদায়ের মধ্যে আপনি এই মূর্তি বানানো নিয়ে কীরকম উৎসাহ দেখতে পান? উৎসব এখানে খুব ভালোই উৎসব মা, আচ্ছা যেরকম আমাদের বাঙালিদের থেকে তেলেগু, তামিল যারা আছে তারা
সরস্বতী পূজা গণেশ পুজোটা প্রচুর পরিমাণে করে, একদম অনেক অনেক। প্রচুর পরিমাণে করে। আর বাঙালিদের আমাদের বিশ্বকর্মাটাই বেশি, হ্যাঁ, আর দুর্গা আচ্ছা আমাদের বাঙালিদের জন্য এগুলোই বেশি। আর গণেশ, তারপরে সরস্বতী, এগুলো তামিল তেলেগুরা খুব ভালো ভালো ভক্তি সহকারে ওরা পুজো করে। তো নতুন যুব সম্প্রদায়ের মধ্যে উৎসাহটা আপনি উৎসাহটা সেভাবে দেখছেন? অনেক আপনার বেশি থেকে বাড়ছে। শিখছে তারা? হ্যাঁ, আমাদের কাছে অনেকে শিখতে আসে, শিখতে আসে? হ্যাঁ শিখছে। সেই না শিখলে তো হবে না, আমাদের তো হবে এই না। পরম্পরাটা চলতে হবে, তাই না? চলবে। সেই আচ্ছা, এবারে যেটা জিজ্ঞেস করবো দাদা আপনার কাছে, যে আপনি যখন 25 বছর আগে এসেছিলেন, তো তখন আপনি যখন মূর্তি বানাতেন আর এখন যে মূর্তি বানাচ্ছেন, তো তার মধ্যে কিরকম তফাৎ দেখতে পান বা কিরকম সব? ফার্স্ট যখন আন্দামানে আমি আসি তখন তো এত অর্ডার হয়নি মা। আচ্ছা তখন 2-4টে ফার্স্ট আসার পরে আমাকে কেউ মূর্তি অর্ডার দিত না, যে আচ্ছা কী করবে না করবে, নতুন মানুষ। তারপরে মেরিন আমাকে অর্ডার দিল, আচ্ছা, মেরিন ডিপার্টমেন্ট। ফার্স্ট ডিপার্টমেন্ট মেরিন ডিপার্টমেন্ট আমাকে অর্ডার দিল। আচ্ছা অর্ডার দেওয়ার পর ওই ঠাকুরটা সবাই দেখে সুন্দর বলে তারপরের থেকে আমার বায়না শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে আমার অর্ডার। তখন আপনারা প্রথমে কিরকম কতগুলো অর্ডার পেতেন? প্রথমে ফার্স্ট আমি মেরিনে একই দুর্গা, একটা দুর্গা, একটাই একটা দুর্গায় পেয়েছি। আচ্ছা। তারপর অন্য অন্য ছোটো ঠাকুর, সরস্বতী, বিশ্বকর্মা, আচ্ছা এসব করেছি। আচ্ছা ফার্স্ট আমি একাই আসছি, আচ্ছা তারপরের বছর থেকে দুটো ছেলেকে নিয়ে আসি। আচ্ছা, মানে প্রথমে লেবার- দুজনকে দিয়ে আপনি কাজ শুরু করেছিলেন? শুরু করি। আচ্ছা, ফার্স্ট আমি একাই করি, একাই করেছিলেন? একাই আচ্ছা, করেছি। হ্যাঁ, সেই তো অনেক যখন পরিমাণ বেড়ে গেছে। তখন আমি একাই করেছি। আচ্ছা তারপরের বছর থেকে আমি দুটো ছেলে নিয়ে আসলাম। তারপরের থেকে দিন দিন কাজটা বেড়ে যাচ্ছে, তার জন্য আমি কারিগর এখন 6 জন করে নিয়ে আসি। আচ্ছা, 6 জন নিয়ে আসার পরে এখন প্রচুর পরিমাণ আমার ডিমান্ড আছে। তো এই যে মাটি দিয়ে যখন করছেন, এই মাটিটা শুকোতে তো একটা টাইম লাগে। টাইম লাগে, সেই জন্য 5 মাস আগে থেকে কাজ শুরু করে দিই। আচ্ছা, আর এখন- শুকোতে কিরকম কতদিন টাইম লাগে? টাইম ধরো শুকাতে 1 মাস 2 মাস টাইম লেগে যায় এখন ঠাকুর আচ্ছা। শুকাতে। এখন তো মনে হয় এই মাটিতে আমরা যে দেখতে পাচ্ছি বেশ শুকিয়ে গেছে, তো এই মানে এখন ঠাকুরের যে মানে আপনার বস্ত্রটা, সেটা নিশ্চয়ই পরানো হবে নাকি? হ্যাঁ, বস্ত্র পরাবো, আগে পেন্ট করার পর, চোখ দেওয়ার পর, তারপর আমরা এখন এই চোখটা করা বাকি আছে, তাই তো? চোখ চোখটা করা আঁকা বাকি আছে, রং করা বাকি রং আছে। করাটা বাকি। তো সামনেই তো বিশ্বকর্মা পুজো, তো আমাদের খুব সামনেই চলে সামনে এসেছে। চলে আসে। হ্যাঁ, এই কাল থেকে আমাদের সব পেন্ট কাজ শুরু হয়ে আচ্ছা, কাল থেকে শুরু হয়ে যাবে। যাবে। আর অস্ত্র দেওয়ার যেটা রয়েছে সেটা? এই অস্ত্রগুলো আমি কলকাতা থেকে নিয়ে আসি, এগুলো সব লাস্টে আমরা ওটা সব থেকে লাস্টে আপনারা দেন, লাস্টে তাই তো? আচ্ছা, বাহ, খুব ভালো লাগছে আপনার কাজ দেখে, ভীষণ ভালো লাগলো। বেশ অনেক মূর্তি তৈরি করেছেন এবং খুব সুন্দর এগুলো সুন্দর মূর্তি। এখানে খুব কম আছে, আমার ওই আরেকটা গোডাউন আছে, ওখানে আচ্ছা। দুর্গা প্রতিমা প্রচুর আছে। আচ্ছা আচ্ছা দাদা, এখন তো মোটামুটি আপনার যে এখানে এতগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি, তো সেগুলো কি সবাই অর্ডার দেওয়ার রয়েছে? না, সব অর্ডার হয়ে গেছে। আর এখন যদি ধরুন নতুন কেউ অর্ডার দিতে চায়, তাহলে তাদের জন্য? আর তাদের জন্য আর নিতে পারবো না মা, এগুলো পেইন্ট করতে হবে, আচ্ছা। ফিনিশিং করে না দিলে তো আর পুজো করতে পারবে না। মানে সেই জন্য যতগুলো আমরা দেখতে পারলাম প্রতিমা, সবই আপনার অর্ডারে অর্ডারই রয়েছে, আছে, সব মানে আমার কিছুদিন পরে সবই আপনার চলে সব- যাবে, সব চলে যাবে। নতুন করে আর মানে আপনি নতুন কাজ আর করে নিতে অর্ডার আর পারছেন না। নিতে পারবো না, কারণ আচ্ছা, টাইম নেই, টাইম শর্ট। টাইম শর্ট রয়েছে, সেই সেই জন্য অনেক এখন- প্রতিমা বানাতে হয়, আর 5 মাস ধরে আপনি বানাচ্ছেন বানাচ্ছি। বললেন, সেই বেশ নিখুঁত কাজ, তাই না? এইসব মানে বানাতে, মায়ের প্রতিমা, ঠাকুরের প্রতিমা প্রচুর বানাতে প্রচুর নিখুঁত নিখুঁত কাজ কাজ করতে হবে। তো আপনি কোন সময়টা করেন, সকালের দিকে কি রাত্রের দিকে? সারাদিনই করতে হয়, 2 ঘন্টা রেস্ট। তো রাতের ঘুমটা? রাত্রে 10টা পর্যন্ত আমরা কাজ করি, আচ্ছা তারপর থেকে ঘুমাই, আবার ভোর সকাল 4টায় উঠি, আচ্ছা 5টা থেকে শুরু হয়ে যায় ঠাকুরের কাজ। আচ্ছা, মানে ঘুমের সময়টা খুবই কম, মানে সারাটা খুব দিন কম, আপনার সারাদিন এই এই কাজে। ঠাকুরের কাজ করতে হয়, সেই জন্য তো আপনার বয়স এখন কেমন দাদা? আমার বয়স এখন 70 বছর। 70 বছর, তো 70 70 বছরেও আপনি এখনো এতটা ধৈর্য ধরে কাজ করছেন, কাজ করছি। আপনার থেকে অনেক শেখার আছে সত্যি। আর মনে হয় আপনার ভালোবাসেন, আসলে ভালোবাসার প্রতি যেই কাজে থাকে না, সেটাতে আর কোনো মানে কষ্ট হয় না, তাই না? কষ্ট হয় না, ভীষণ ভালোবাসার জায়গা ভালো আপনার। লাগে বলে আমি ঠাকুরের কাজটা বেছে নিয়েছি। বাহ, দারুণ দারুণ, খুব ভালো লাগলো আজ আপনার সাথে কথা বলতে পেরে। দাদা, এবারে যেটা জিজ্ঞেস করব, যে এই যে এত মূর্তি আপনি বানিয়েছেন এবং কিছুদিনের মধ্যে মানে সামনেই বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, তো আপনি বললেন সব অর্ডারে, তো কিছুদিন পরে তো সব খালি হয়ে যাবে সব আপনার এই খালি হয়ে factory। যাবে। তো তখন আপনার কেমন লাগবে? ভীষণ তখন নিশ্চয়ই মনটা আমার খুবই খারাপ লাগে, ভারাক্রান্ত হয়ে যায়, তাই তো? এতগুলো ঠাকুর ছিল, কাজের ভিতর ছিলাম, এখন কাজ নেই, বসে আছি,
খুব খারাপ লাগবে আমার মনে। কিন্তু এরপরেও তো নিশ্চয়ই আমাদের আরো পুজো আরো আসছে। পুজো আছে, হ্যাঁ, যেরকম সামনে কালী লক্ষ্মী পুজো লক্ষ্মী আছে, পুজো, কালী পুজো কালী রয়েছে। পুজো আছে, তখন আপনি অর্ডার তখন ওইগুলো সবই তৈরি করতে অর্ডার আছে আমার। আচ্ছা, সেগুলো নতুন করে অর্ডার আবার নতুন আসবে, করে আবার order আপনি কাজ শুরু কাজ করবেন। শুরু করব। আচ্ছা, তো তারপরে সেগুলোর এখনো শুরু করেননি আর কি, শুরু তাই তো? করেনি, এই দুর্গা যা চলে আচ্ছা। গেলি তারপরে ওগুলো শুরু হয়ে। আচ্ছা আচ্ছা তারপর ওই জানুয়ারি থেকে আচ্ছা। আবার সরস্বতীর কাজ শুরু হয়ে যাবে। হুম। স্কুলে স্কুলে যে দুর্গা পুজোগুলো হয়, এরপরে তো আমরা জগদ্ধাত্রী পুজো আবার পাবো, তাই না? জগদ্ধাত্রী পুজো আসে, তখন আপনার অর্ডার আসে? অর্ডার আসে। আচ্ছা, ফুটবিলারে বেশি পূজা হয় না, একটাই পূজা হয়, একটাই পুজো হয়। ভারত সেবাশ্রম, হ্যাঁ, সেটার জন্য আপনার কাছে অর্ডার আসে। অর্ডার আসে। আচ্ছা, তো এবারে যদি জিজ্ঞেস করি যে মা দুর্গার উপরে আপনি কিছু বলুন, আপনি এত সুন্দর করে যে প্রতিমা বানাচ্ছেন এবং এত ভক্তি দিয়ে আপনি করছেন, তো কিছু যদি বলতে চান আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। যেরকম আমি মা বানাচ্ছি দুর্গা মূর্তি, অনেকটা বিজনেস ক্ষেত্রেও করছি, অনেকটা আবার শখেও ভিতরে আমি করি যাচ্ছি। হ্যাঁ, সেটাই বিজনেসের জন্য এবং শখ রয়েছে অবশ্যই। ফার্স্টে আমি প্রথম যখন মূর্তি বানালাম মা, তখন আমি ছোট মূর্তি থেকে শুরু করি, আমি কার কাছে শিখতে যাইনি। আচ্ছা, আপনি নিজে থেকে? আমি নিজের মানে থেকে কারো থেকে শেখেননি আপনি? তার কার কাছে আমি মূর্তি আচ্ছা, তৈরি করা বাহ, শেখিনি, দারুণ। আমি নিজের থেকেই তৈরি করা ধরেছি। তখন কত 5 টাকা 6 টাকা করে আমি সরস্বতী বিক্রি করি। আচ্ছা, সেই থেকে আমি এই 60 বছর ধরে আমি মূর্তির কাজ করছি। আচ্ছা। 60 বছর মূর্তির কাজ করি, এই 70 বছর বয়স হয়ে গেল। হুম। আমি 18 বছর বয়স থেকে আমি মূর্তির কাজ শুরু করেছি। আচ্ছা, তো মা দুর্গার উপরে আপনি কিছু বলুন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। মা দুর্গা আমাদের সকলের ভালো করুক। মা দুর্গা তো সব আলোর জন্য ভালোই করবে, কারণ একদমই তাই, আমরা সারা বছর ধরে তো সারা অপেক্ষায় বছরে বসে থাকি অপেক্ষায় বসে এই থাকি মায়ের মায়ের জন্য। মূর্তির সেই জন্য। এই দুর্গা পূজাটা মা আমাদের বাংলা চৈত্র মাসে হতো, একদম। সুরত রাজা এটা শুরু করেছিল। হ্যাঁ, তারপরের থেকে রামচন্দ্র সীতা উদ্ধার করার জন্যে হ্যাঁ, ওটাকে অকালে নিয়ে আসলো, অকাল বোধন পুজো বলা অকাল হয়। বোধন সেই, পূজা। আমাদের এই শরৎকালের দুর্গাপুজো অকাল অকাল বোধন বোধন। দুর্গাপুজো, সেটাই। আর চৈত্র মাসে যে পুজোটা হয় ওইটা আদি দুর্গা পুজো, একদম। ওটা সুরত রাজা শুরু করেছিল। তৈরি করে যে মা সবার ভালো করুক, ভালো মঙ্গল করোনা, করুক, এই সত্যি জন্যই সেদিন এটাই দুর্গা পুজো সবাই করে, আমাদের মনস্কামনা। শুধু বাঙালি বলে না, সবাই মিলে আমাদের সেই দুর্গাপূজা, আমাদের এই দুর্গাপুজো কিন্তু সকলেই আনন্দ নেয়, তাই সকলেই না? আনন্দ করে। সেই আর যত দুর্গা পুজো দেখবো আমার, অন্য মূর্তির থেকে দুর্গা মূর্তিতে প্রচুর পরিমাণে লোকজন ভিড় ভাট্টা, একদম তাই, দুর্গাপুজোতে মানে 4টা দিন আর সকলে খুব আনন্দ করে। গণেশ পুজো প্রচুর হয়, কিন্তু অত ভিড় হয় না। না। মা দুর্গাতে যেরকম দুর্গাপুজোতে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। ঘরের থেকে বেরিয়ে আসে, হ্যাঁ, সে সময় ঘরে আর কিন্তু কেউ থাকে কেউ না। থাকে না, প্রচুর ভিড় হয়। কেউ পুজোর আনন্দ করে, কেউ উৎসবের উৎসব আনন্দে আনন্দ। সবাই আর কি মেতে ওঠে, সেটাই আর কি। তো দাদা, আপনার সাথে কথা বলে কিন্তু ভীষণ ভালো লাগলো, আর সত্যি খুব মানে ভালো লেগেছে আপনার এই জায়গাটাতে আসতে পেরে, আমাদের খুব ভীষণ ভালো লেগেছে, আর অনেক কিছু জানতে পারলাম আর আপনার সাথে কথা বলে। এবং আপনার এই যে এত এজেও যে আপনি এত এনার্জেটিকভাবে কাজ করছেন এবং এত মনোযোগী সহ, সত্যিই আমাদের মানে প্রশংসনীয় এটা আর কি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন মৃৎশিল্পী শক্তি চক্রবর্তীর সঙ্গে একটি সাক্ষাৎকার। আমাদের দুর্গাপুজো কিন্তু খুব সামনেই চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা রয়েছে। তাই আমরা সবাই কিন্তু আনন্দে মেতে উঠব, এবং আপনারাও অবশ্যই থাকুন শ্রী বিজয়পুরম দূরদর্শন কেন্দ্রের সাথে। এই দূরদর্শন কেন্দ্র আপনাদের জন্য নিয়ে আসবে আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান। তাই দেখতে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
নমস্কার।